ده مغارة الزحلان. The most beautiful place in Lebanon. জাহালানগুরুত্ব আসার পর বাইরে অনেক বৃষ্টি হইতেছে, তাই ঠান্ডাও অনেক লাগতেছে। এটা হচ্ছে দ্বিতীয় সেতু। আসসালামু আলাইকুম, অলরাইট সো হে গাইস, দিস ইজ মি জাহিদ জসিম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল এফএনজে ব্রাদার্স। তো ফাইনালি আমাদের প্রথম ট্যুর ছিল বাংলাদেশ ট্রাভেলার্স লেবানন ত্রিপলি জাহলান গ্রত্ত। আজ হচ্ছে অক্টোবরের 5 তারিখ। এটা হচ্ছে এই সিজনের সবথেকে একেবারে শেষের ট্যুর। তো আজকে আমরা যাচ্ছি ত্রিপলি জাহলান গ্রত্ত ও আসার পথে ত্রিপলি মিনাতে সমুদ্রের পার যাব। অলমোস্ট বাজে প্রায় 6:10। তো আমার এখান থেকে ট্যাক্সি দিয়ে যাব আমি নিচে, তারপরে ডিরেক্টলি মাইক্রো বাস দিয়ে একেবারে দাওরা চলে যাব। আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর এখন অলমোস্ট একেবারে ফজরের পরপর পাখিরা আশেপাশে কিচিরমিচির শব্দ শুনতে পারতেছেন, আর ভালোভাবে একেবারে সকালই হয় নাই। সুরিয়া ইদলিব। তো আমরা এখন দাওরাতে আছি, আমাদের বাস এসে পড়েছে। কিছুক্ষণের মধ্যে বা 20-15 মিনিট সময় লাগবে, তারপরে এখান থেকে রওনা দেবো আমরা। নাহারেল মত আরও অনেক রুট আছে, তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের টিকে। আর কিছুক্ষণ পরে যাত্রী যারা আছে তারা তো এখানে আমাদের পানি, পেপসি, 7-আপ এগুলো নেওয়া হইতেছে। সালাউদ্দিন বড় বাসা ভাই একটা শুধু 7-আপ লোন একটা। সেকেন্ড বাস, এ হচ্ছে প্রথম বাস। তো এখানে আমাদের সকালের যে নাস্তার বিরতি দেওয়া হয়েছে, লেট হয়ে গেছে, প্রায় 10:51 বাজে অলমোস্ট। এখানে নাস্তার বিরতি দেওয়া হয়েছে। তো আমাদের নাস্তা করে বিরতি মোটামুটি ভালো সময় ছিল। এখন ডিরেক্টলি চলে যাবো আমরা জাহলান করতে। আমরা যথেষ্ট চেষ্টা করছি, আমরা অ্যানাউন্স করে দিছি আগেই, তারপরেও সময় যেহেতু মানুষ আসতে পারে নাই, লেট হয়েছে। আর এতগুলো মানুষ আমরা না নিয়ে আসতে পারবেন না। আমরা অলমোস্ট জাহলান গ্রত্ত যে রুটটা আছে সেখানে পৌঁছে গেছি। এখানে পিছনে যে ফলগুলা, এগুলো হচ্ছে লেবাননের যে গাব ফল আছে, এগুলা বাংলাদেশে তো অন্যরকম, আর এই দেশের ফলগুলা আসলে একটু সুন্দর, আর কালারটাও সে একটা কালার। এখানে সম্ভবত বাগান, শুধু এই দেশের যে গাব ফল এটি না, আরও হয়তো বা বিভিন্ন ধরনের ফল আছে, বড়ই গাছ আছে। মেঘালয়ের কোনো রাজ্য নয় এটা, বা দার্জিলিংও নয়। এক মুহূর্তের মধ্যেই পুরো শহর মেঘে একেবারে ঢেকে যায়। ভাগ্য ভালো হলে বৃষ্টির দেখাও পেয়ে যাবেন। এই যে রাস্তাগুলো মানে নিচ থেকে অনেক উপরে, এবং এইখানে যে ভিউগুলা ভাই, যদি নিচে একেবারে প্রচুর পরিমাণে রোদ থাকে অথবা তাপমাত্রা মিনিমাম 30 অথবা 25 থাকে, এইখানে কিন্তু একেবারে নর্মাল তাপমাত্রা, এবং পাহাড় অনেক বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড়, আর এদিকের ভিউ শুধু মেঘ আর মেঘ, অসাম একটা ভিউ।
প্রখ্যাত শহর ত্রিপলি থেকে প্রায় 1.5 ঘন্টা খানেক জার্নি করে আসা। সৌন্দর্য সমারোহ এক ম্যাজিক্যালি জায়গা। পিছনে কত উঁচু উঁচু পাহাড় এবং মেঘাচ্ছন্ন আকাশ, সুন্দর একটা প্রাকৃতিক ভিউ উপভোগ করতেছি। আর এই জায়গাটা হচ্ছে লেবাননের জাহলান গর্ত। তো অলমোস্ট আমরা হেঁটে হেঁটে এসে পড়েছি একেবারে জাহলান গর্তর যে প্রবেশ পথ, এখানে এসে পড়েছি। The most beautiful place in Lebanon. ও পাহাড়, তুমি কি আমার মনের কথাগুলো বুঝতে পারো? ও পাহাড়, তোমার এই উঁচু পর্বতমালায় কত বড় বড় বিল্ডিং এবং প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে। তুমি কি তা নিয়ে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করো? জাহলান গর্ত প্রাচীনকালের হাজার হাজার বছরের আগের পুরাতন গুহা বেষ্টিত এলাকা একটি। আমরা এখন মন খারাপে এরকম সুন্দর একটা ভ্রমণ মন ভালো করা সব থেকে বড় কারণ। ভ্রমণ অথবা ট্যুর করে নিজের মনকে সবসময় রিফ্রেশ রাখুন। তো এখন আর অল্প একটু জায়গা বাকি আছে, তারপর একটা ঝুলন্ত ব্রিজ আছে। আমরা এখানে এটাতে আছি 4 জন। হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, সুন্দর একটা ওয়েদার। কিন্তু যতবারই আসছি ততবার বৃষ্টি আমাদের মানে একটা না একটা সমস্যা করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, এখানে কিছু করার নাই। ভাই আমার ক্যামেরা ভিজে গেছে, কিচ্ছু করার নাই। উঁচু উঁচু পাহাড় ও পর্বতমালা, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টিকৃত নিদর্শন। যদি আপনি ডিপ্রেশনে অথবা মন খারাপ হয়ে থাকেন, তাহলে পাহাড় ও পর্বতমালা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। ওকে 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 তো আমরা এখন গুহার ভিতরে যাচ্ছি। আর এইখানে এর আগের বছর আমরা আসছি, বৃষ্টি ছিল মোটামুটি ভালো। আর গুহার ভিতরে লাইট যেহেতু আছে অনেকটা সুন্দর লাগে। বাবুরে হরি যায়নি। আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত ও সৃষ্টিকৃত সৌন্দর্য দেখে আপনার ডিপ্রেশন ও মন খারাপ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আপনার হাতে সময় থাকতে এবং আপনার বয়স কম থাকতে পাহাড়ে ভ্রমণ করুন, তাহলেই আপনি ভরপুর আনন্দ করতে পারবেন এবং পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন একেবারে মন খুলে। গুহাটি হচ্ছে প্রায় 1000 বছরের পুরাতন এবং প্রাচীন একটি গুহা। এটি হচ্ছে চুনা পাথরের এবং দলামাট চিত্র। আমি বাংলাদেশে অনেক জায়গায় ট্রাভেল করছি অথবা এক্সপ্লোর করছি, কিন্তু এরকম সুন্দর একটি গুহা কখনো দেখিনি। তবে লেবানন আসার পর এর আগে একবার এই জায়গাতে আসছিলাম, তখন সময় প্রায় 2টা-3টা ছিল বিকেল টাইমে, তখনও বৃষ্টি ছিল। আজও আমাদের ভাগ্য এতটা ভালো, বৃষ্টি পাইছি, ঘুরে ঘুরে বৃষ্টি হইতেছে। আর এখানে এই সুন্দর একটি গুহা আপনাদের অবশ্যই ভিডিওতে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করবো। ঝুলন্ত ব্রিজগুলো আসলে অনেক সুন্দর। তো ফেরদৌস আছে আমাদের সাথে। কেমন লাগতেছে? তুমি জিনিসটা দেখতেছো, এই জিনিসটা কি পাথর, আর তাছাড়া আজ থেকে মনে করো হাজার হাজার পুরনো বছর থেকে এই পাথরটা কিভাবে যে মানুষ এভাবে আর্ট করতে পারছে, এটা আমার মাথার ঢুকতেছে না। কিন্তু কিছু জিনিস হচ্ছে কৃত্রিম আর কিছু জিনিস হচ্ছে একেবারে প্রাকৃতিক। আল্লাহ তাআলা ছাড়া কারো পক্ষে কখনো সম্ভব না যে একটা সুন্দর করে গুহা অথবা প্রাচীন কোনো জিনিস বানানো। অলরেডি জালান গুরুত্ব আসার পর বাইরে অনেক বৃষ্টি হইতেছে, তাই ঠান্ডাও অনেক লাগতেছে। তাই আমরা গুহার ভিতরে আসছি। আসার পর আমাদের গুহাটা অনেক এক্সপ্লোর করতেছে, অনেক সুন্দর লাগতেছে। মোস্ট বিউটিফুল একটা জায়গাতে আমরা
এই মুহূর্তে অবস্থান করতেছে। ده مغارة الزحلانة. এখনো ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে আর আমরা ছোট যে একটা ব্রিজ এটা অর্ধেক আর ওই পাশে আছে একেবারে ফুল একটা ব্রিজ। তো এই জায়গাটাও ভালো সুন্দর লাগে। পাশে একটা হাত আছে সৌন্দর্যের জন্য, অনেকে এখানে এসে ছবি তুলে। তারপরে এই পাশে একটা প্রজাপতি আর এখানে লাভ শেপ দেওয়া। ওনার মতো কাপল যারা আছে তারা আসবো এখানে ছবি তোলা। আমি সিঙ্গেল ভাই। সিঙ্গেল নেই, সমস্যা নাই, একটা সময় তো কাপল হইব। যারা নেন না হইব না হইব। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কৃত্রিম সৌন্দর্যও রয়েছে। এখানে একটি বিশাল বড় ধরনের হাত রয়েছে এবং ছোট একটি প্রজাপতি রয়েছে ও লাভ শেপ আর দুটো বিশাল আকারের পাখি ডানা রয়েছে। সেখানে গিয়ে অনেকেই সিঙ্গেল অথবা কাপল পিকও উঠিয়ে থাকে। এটা হচ্ছে দ্বিতীয় সেতু। এই বিশাল আকারের সেতুটির উচ্চতা প্রায় 500 থেকে 550 মিটার অবধি আর লম্বা হচ্ছে মিনিমাম 280 থেকে 300 মিটার অবধি। আর এই সেতুর প্রধান মূল কাঠামো হচ্ছে ভালো এবং মজবুত সাইজের কাঠ দিয়ে তৈরি করা এটি। তো আমরা এখন প্রায় জাহলান গর্ত ঘুরে পুরে শেষ করলাম। ওই পাশে একটা ঝুলন্ত ব্রিজ ছিল আর নিচে একটা ঝুলন্ত ব্রিজ ছিল এবং গুহাও আমরা এক্সপ্লোর করে শেষ করে এসে পড়লাম। এখন কিছুটা সময় পরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে উপরে গিয়ে তারপরে বাসের দিকে চলে যাব। তো অলরেডি আমরা জাহলান গর্ত এক্সপ্লোর করে গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং উপরে আমাদের বাস অপেক্ষা করতেছে। আমরা একেবারে পাহাড়ের নিচু একেবারে খাড়া ঢালগুলো উঠতেছি আর আশেপাশে বর্তমানে মেঘে একেবারে ঢেকে গেছে পাহাড়। তারপরে যে বড় বড় বিল্ডিংগুলো আছে এগুলোই বোঝা যাইতেছে না। এখন একেবারে অলমোস্ট 5:18 বাজে আর আমরা গাড়ির খুব কাছাকাছি। আমাদের যত সদস্য এবং মেম্বার যারা ছিল এবং যারা আমাদের ট্যুরে অংশগ্রহণ করেছে সবাই গাড়ির কাছে যাচ্ছি। গাড়ি বেশি দূরত্বে নাই আর এখন একেবারে যেহেতু সন্ধ্যার হয়তো বা আধা ঘন্টা আগ মুহূর্ত মেঘে পুরাটা ঢেকে গেছে। একেবারে বলার বাহিরে এত পরিমাণে মেঘ আর হালকা ঘুরে ঘুরে বৃষ্টি হইতেছে। বাসায় ফিরতে ফিরতে ট্যুর শেষে প্রায় রাত 12টারও অধিক সময় হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগছে, যদি এরকম ব্লগ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে লেবাননের নতুন কোনো স্থান থেকে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।